দর্শক, উপকূলীয় আবহাওয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাঙ্গামালি উপকূল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। কামরুল, সবশেষ আবহাওয়ার কি সতর্কবার্তা আপনারা পেয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে? উপকূলের সবশেষ পরিস্থিতি বা কেমন দেখছেন? সাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে যে মৌসুমী নিম্নচাপটি অবস্থান করছিল সেটি ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কিন্তু এখন জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে, জোয়ারের পানির উচ্চতা বেড়েছে, স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ফুট পানি বেশি বৃদ্ধি পেয়েছে এবং নদীতে ছোট ছোট ঢেউ তীরে আশ্রে পড়ছে এবং গভীর বঙ্গোপসাগর ফুঁসে উঠেছে, যার কারণে মাছ ধরা যে নৌকো ট্রলারগুলো গভীর সাগরে অবস্থান করছিল তারা উপকূল তীরবর্তী ঘাটগুলোতে আসতে শুরু করেছে। এবং আবহাওয়ার যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 260 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকা সাগর উত্তাল রয়েছে, যার কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূল তীরবর্তী ঘাটে ফিরে এসে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আপনাকে বলে রাখি, রাঙ্গামালি উপকূলীয় এলাকা নদী এবং সাগর বেষ্টিত একটি জনপদ, যার কারণে এই ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হলে, জোয়ারের পানির উচ্চতা বাড়লে নিচু কিছু এলাকা রয়েছে যে এলাকাগুলো আসলে প্লাবিত হয়। আমরা খোঁজ খবর নিয়েছি চালিতা বুনিয়া এবং চরমন্দা যে চরান্ডা, সেখানেও কিন্তু কিছু নিচু এলাকা রয়েছে নিম্নাঞ্চল, সেগুলো প্লাবিত হওয়ার আমরা খবর পেয়েছি। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাঙ্গামালি উপকূলের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।